7 দিনের WBPS ও WCS এবং পুলিশের ট্রেনিং এর পাশাপাশি আর্মি ট্রেনিং এ চাকরির নামে প্রতারণা চক্র ফাঁস ব্যারাকপুর মোহনপুর থানা এলাকায়। 300-এরও বেশি যুবক যুবতীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার 2 জন। 7 দিনের পুলিশ এবং আর্মি ট্রেনিং এর নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে প্রতারণা। প্রায় 500 জন যুবক যুবতীর সঙ্গে প্রতারণা করা হয়। গতকাল গভীর রাত থেকেই এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর শিউলি এলাকার মোহনপুর থানার অন্তর্গত এলাকায়। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেবার অফার দেওয়া হচ্ছিল। এরপর ক্লাবের মাঠ পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু এই রকমের ফেক এডুকেশন সেন্টার যে চলছিল তা কিন্তু বোঝা যায়নি। তবে এই নিয়ে রীতিমতো আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা। তারা ক্যামেরার সামনে মুখে কুলু পেটেছে। তবে এই ঘটনায় গ্রেপ্তারও হয়েছে 2 জন। এদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় শিউলি পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন যে পুলিশ প্রতারকদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে ব্যবস্থা নিচ্ছেন। আমার জানা ছিল ওখানে আর্মিরা ট্রেনিং হয় বলে জানতাম, বিড়লা ডিপুতে। কালকে যখন আমি শুনলাম আমাদের পাড়ায় যে ছেলেরা কাজ করতো, আমাদের সেলামপুরের যারা এই আমাদের পঞ্চায়েতেরও কাজ করে, তেল পেল দেয় এবং পরিচর্যা করে, তাদের অ্যারেস্ট হয়েছে। কালকে ছাড়িনি। কী বলছে, সারাদিন বাড়ির লোকরা চিন্তা করছে, আসছে না কেন, কি হচ্ছে না। কালকে রাত্রির বেলায় তখন বাজে প্রায় আমাকে 10:30টায় ফোন করলো যে দাদা কী করা যাবে। তখন ওনারা ঠিক রাত্রি 12টার সময় বাড়ি গেছে এবং আমরা ফিরে গেছি। তা ওরা তো জানে না, গ্রামের মানুষ, সাধারণ মানুষ, চাষা লোক। এইটাই দিয়ে আমি জানতে পারলাম ওনার একটা কিছু ঘটনা ঘটেছে। তো এছাড়া আমার কিছু জানা নেই। এবং বাইরে বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে আসছি, এগুলো অনেক বেরোবে অনেক জায়গায়। মানে আমরা তো এগুলো নেই, আমাদের কোনো পারমিশন লাগে না, কিছু লাগে না। এটা তো প্রশাসনের ব্যাপার, প্রশাসন এগুলো দেখবে। তবুও আমি শুনে তো তাজ্জব হয়ে যাচ্ছি এখানে। কিন্তু এখানে ধরুন আমাদের আরও করা হওয়া উচিত, এইগুলোকে কঠোরভাবে দমন করা দরকার। জানেন, অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে এবং আমাদের এলাকার অনেক মানুষ, গরিব মানুষ যারা ধরুন দূর দূরান্ত থেকে আসছে, তারা দেনা করে জমি বিক্রি করে এই ট্রেনিংগুলো দিচ্ছে এবং ধরুন টাকা পয়সা চাকরি দেবে। তাহলে ইমিডিয়েট আমার মনে হয় গ্রেপ্তার করাই ভালো। কম্পিউটার রুম লেখাটা একটা সব কমপ্লিট হচ্ছে না। আরো সিজ করা জিনিসগুলোই তো নিতে পারছে না, মাঝখানে ঢুকে যাচ্ছে। এই তো এখন চালু করেছে, আগে থাকতো না, সব বাইরে থেকে এনে এখানে পরীক্ষার প্রিপারেশন দিয়ে ছেড়ে দিত। গভর্নমেন্ট নেই কোনো কি যে কাজ করছে তার কোনো আইন হিসাবে ওটা দেখো। এত ছাত্রছাত্রী ওটা মারফতে কোথা থেকে এসছে, কী এসছে এভাবে কি জানি না। একটা গ্রামের মধ্যে 1000-1200 ছেলে আসার পরে একটা প্রিপারেশন কী কারণে এসছে, প্রশাসন সেই জন্য এসছে দেখতে কী ব্যাপার। এত লোক একটা গ্রামের মধ্যে হাঁটা গেছে গেল, একটা ছেলে বাইরে তাই জন্য পুলিশ এসছে। ওরা একটু যাঁচ পাঁচ করছে, ওরা আইন প্রশাসন যা হবে ওরা দেখছে কী করা যায়। কী করেছিলেন, পুলিশ আপনাদের ধরলো কেন? কবে দিয়ে চালাচ্ছেন এই প্রতারণার ফাঁদ? Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.